এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি ২০২৫ সালের নতুন নিয়মে খুব সহজেই নিজেই তাৎকালীন অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে ২ টা পদ্ধতিতে আপনি তাৎকালীন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আপনি একদম ৫ মিনিটে খুব সহজেই তাৎকালীন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো তার কারণে এখন অনেক কাজই লাগে। দেখা যায় যে এখানে আপনি যত আপনার ইনফরমেশন এগুলো সব পাবেন। আকামা কার্ডের ফটোকপি, এরপরে স্পন্সর, স্পন্সরের নাম, এরপরে হচ্ছে আপনার আ ইকামা নাম্বার, ইকামা নাম্বারের এক্সপায়ার ডেট, ইন্সুরেন্স সবকিছু তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এটা দরকার হয়। আ তো এটা ১ম এ আপনি এটা রেজিস্ট্রেশন করার জন্য ১ম এ আপনি Google প্লে স্টোরে যাবেন। Google প্লে স্টোরে গিয়ে ওপেন করবেন। এখন সার্চ বারে লিখবেন তাওক্কালনা। TAWAKKALNA। তো তাওক্কালনা এটা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ইন্টারফেস আসবে। এবং অ্যাপসটির লোগো দেখে রাখেন এবং এই অ্যাপসটি আসবে এখানে। এখানে আমি যেহেতু ইনস্টল করে রাখছি সেজন্য এখানে ওপেন আসছে। আপনার এখানে ইনস্টল আসবে। আপনি এখান থেকে ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে মোবাইলে এখানে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এখানে নাই। আপনি লোগোটা দেখে রাখেন। নতুন এটা হচ্ছে আপডেট একদম ২০২৫ সালের। তো এটাই ওপেন করে দিবেন। একটু সময় নিবে ১ম এ। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু তাওয়াক্কালনা। এখান থেকে স্কিপ আছে এবং নেক্সট আছে। আপনি এখান থেকে চাইলে স্কিপও করতে পারেন এই এড গুলা বা নেক্সটেও দিয়ে আপনি যেতে পারেন। তো এখান থেকে দেখেন ওর উপরে ইংলিশ লেখা আছে ইএন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ভাষা চেঞ্জ করে আপনার এখানে বাংলা আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, আরবি আছে। আপনার যেটা আপনার কমফোর্ট ফিল করেন ওইটা আপনি সুইচ করে নিবেন। তারপরে এখান থেকে নেক্সট এ দিয়ে দিবেন। সবগুলো নেক্সট দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন রিয়াল টাইম নিউজ, মেসেজ অ্যান্ড মাচ মোর। এখানে দেখেন যে নিচে আছে লগ ইন অর রেজিস্টার। এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন ইন এরকম একটা অপশন আসবে। এখানে দেখেন যে ইউ নিড টু সাইন ইন টু অ্যাক্সেস তাওয়াক্কাল না। এখানে দেখেন সাইন ইন ইউজিং নাফাদ অর সাইন ইন ইউজিং ইউজার নেম। আপনি এখান থেকে নাফাদের মাধ্যমেও আ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। আবার ইকামা নাম্বার দিয়ে ইউজার নেমের মাধ্যমেও করতে পারবেন। তো নাফাদের মাধ্যমে করতে হলে আপনার আগে আফসার দরকার হবে। আফসার যারা করছেন তাদের এটা করতে পারবেন। ঠিক আছে? আর ইউজার নেম এটা দিয়ে আপনার করতে পারবেন। এটা তো আফসার দরকার হবে। তো এটা দিয়ে আমি মনে করি যে সহজে আজকে দেখাবো কিভাবে আপনারা সহজে এটা করতে পারবেন। আর কিভাবে নাফাত দিয়ে করবেন সেটা আবার অন্য একটা ভিডিওতে দেখাবো। এটাতে দেখালে অনেক লেংথি হয়ে যাবে ভিডিওটা। তো এইখানে ইউজার নেমে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে নিউ অ্যাকাউন্টের। এখানে দেখেন সিটিজেনস অ্যান্ড রেসিডেন্ট। এখানে যাদের ইকামা কার্ড হয়েছে বা সৌদি যারা আছে সিটিজেন তাদের জন্য এটা। ইকামা কার্ডের এখানে দেখেন। এখানে আপনি ইকামা কার্ড এবং ডেট অফ বার্থ দিলে হবে। এখানে সাইডে দেখেন যে ভিজিটর আর গালফ যারা পাসপোর্ট দিয়ে করতে চান, এখন ইকামা কার্ড হয় নাই, নতুন আসছেন বা অনেকে ভিজিট বিষয়ে আসে, বিজনেস বিষয়ে আছে, তাদের জন্য এটা। পাসপোর্ট নাম্বার দিবেন এবং ন্যাশনালিটি দিবেন আপনার কোন দেশ থেকে আসছেন এবং ডেট অফ বার্থ দিবেন এবং আপনি যে মোবাইল নাম্বারটা নিছেন, এই মোবাইল নাম্বারটা দিবেন। ভিজিটরের ক্ষেত্রেও সেম। দেওয়ার পর নেক্সট এ দিলে সেম প্রসেসই। আমি যে এখন ইকামা কার্ড দিয়ে দেখাবো, এটার সেম প্রসেস এখানে। তো আমি ইকামা নাম্বার দিয়ে দেখাবো সিটিজেন বা রেসিডেন্স এখানে। ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। আইডি নাম্বারের এখানে ইকামা নাম্বার দিয়ে দিবেন। আপনার যে ইকামা নাম্বারটা। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ এর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখবেন। এখান থেকে দেখেন ২০২৫ এই সালের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের সহজ হবে সালটা নেওয়ার জন্য। এখান থেকে আপনার যে জন্ম সাল এটা নিয়ে নিবেন কত সাল। এরপরে দেখেন মে, এখানে মাসের উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা একটু সহজ পদ্ধতি। আপনি চাইলে অ্যারো চিহ্নগুলো ২ পাশে আছে, এখান থেকেও আপনি করতে পারবেন অ্যাডজাস্ট। কিন্তু এটা সহজে আপনি করতে পারবেন, সহজ পদ্ধতি। এখান থেকে আপনার মাস কোনটা এটা সিলেক্ট করে নিবেন এবং এখন লাস্টে হচ্ছে ডে। আপনার তারিখ কোনটা এখান থেকে আপনি ফুল মান্থের এখানে দেওয়া আছে ডেট। এখান থেকে আপনি নিয়ে নিবেন। দেওয়ার পরে সিলেক্ট করার পরে দেখেন I agree to the terms and condition and privacy policy এখানে টিক মার্ক বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বারটা আছে ইকামার আন্ডারে যে মোবাইল নাম্বারটা নিয়েছেন এবং আফসার যে মোবাইল নাম্বারটা দিয়ে খুলছেন ওই মোবাইল নাম্বার অটোমেটিক্যালি আপনার এটা আ ভেরিফিকেশন কোড যাবে। আপনার এটা আপনার যারা আফসার অ্যাকাউন্ট খুলছেন তাদের জন্য এটা সহজ হবে। সবকিছু নিয়ে নিছে। আপনার মোবাইল নাম্বার দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। সবকিছু অটো এসে যাবে। কিভাবে আফসার অ্যাকাউন্ট খুলবেন সে ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। আপনারা চাইলে দেখতে পারেন। আফাত কিভাবে করবেন তাও দেওয়া আছে। তো এইখানে দেখেন যে সেট পাসওয়ার্ড এখান থেকে আপনারা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো নিউ পাসওয়ার্ড।
এখন আপনি এখানে পাসওয়ার্ড বানাবেন। পাসওয়ার্ড বানাতে হবে মিক্স করে। সেটা হচ্ছে আপনার ইংরেজি লেটারও দিতে হবে এবং নিউমেরিক যে নাম্বার এটাও দিতে হবে মিক্স করে। এবং সিম্বল চাইলে আপনি সিম্বল ইউজ করতে পারেন। তো বড় হাতের অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর দিবে। এটা মিক্স করে আপনি দিতে পারেন। স্ক্রিনে দেওয়া এরকম আপনি একটা বানাতে পারেন। আমি স্যাম্পল দিয়ে দিচ্ছি। তো এরকম দিয়ে দিবেন। বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন এবং নাম্বার দিবেন। চাইলে সিম্বলও দিতে পারেন। এরকম দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবেন। সেইম পাসওয়ার্ডটা কনফার্ম ইউর পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে সাইন আপ এ ক্লিক করে দিবেন। সাইন আপ এ ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে। লগইন ইউজিং বায়োমেট্রিক। এখানে আপনি চাইলে আপনার ফেস লক, ফিঙ্গার লক এগুলো আপনি দিতে পারেন। তো আমরা এখন দিব না অ্যাক্টিভ লেটার। আপনি চাইলে এখানে সেট করে নিতে পারেন ১ম এই। আমি অ্যাক্টিভ লেটারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, এটা কিন্তু হয়ে গেছে একদম ২-৩ মিনিট ৪ মিনিটের ভিতরে আপনার ফুল আ একা তাওয়াক্কাল নাজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, অ্যাপ রেজিস্ট্রেশন। তো এই এখন দেখেন এরকম ইন্টারফেস আসবে। আসলে আপনার এখান থেকে পুরো প্রোফাইলটা আপনি দেখতে পারবেন। উপরে আপনার প্রোফাইল আছে। এরপরে এখানে দেখেন পার্সোনাল নিচে কর্নারে এখান থেকে আপনি পার্সোনাল দিতে পারবেন। এবার সার্ভিসে ক্লিক করলে আর যদি আপনি ইকামা কার্ডের উপরে ক্লিক করেন দেখেন ইকামা কার্ডটা একদম স্পষ্ট করে সবকিছু দেখা যাবে। এখানে আপনি আইডি নাম্বার দেখতে পারবেন, নাম, স্পন্সরশিপ, প্রফেশন, আপনি সেলারি, এরপর আছে ইকামার যে এক্সপায়ার ডেট, ইন্সুরেন্সের এক্সপায়ার ডেট সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। এবার এখান থেকে আপনি চাইলে সার্ভিসও নিতে পারবেন। তো যারা উমরার পারমিট নিতে চাচ্ছেন, আপনি তাওয়াক্কালের মাধ্যমে কিন্তু নিতে হয়। তাওয়াক্কাল অ্যাকাউন্ট না হলে কিন্তু উমরার পারমিট হয় না। তো উমরার পারমিটের জন্য অবশ্যই তাওয়াক্কাল অ্যাকাউন্ট বানাতে হয়। এখান থেকে আপনার সৌদির যত গভর্নমেন্টের যে সার্ভিসগুলা আছে ওয়েবসাইট, এখান থেকে সবকিছু নিতে পারবেন। এখানে সব সার্ভিস ইয়া সৌদির ওয়েবসাইটের যে আছে সরকারি ওয়েবসাইট সব এখানে দেওয়া আছে লিঙ্কগুলা। তো ধন্যবাদ সবাইকে।